কিভাবে কি করা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমরা কিভাবে করেছি এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তো আশা করছি যে সকল ভাইদের বাজেট ভালো, যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে একতলা একটি বাড়ি করবেন, তারা চাইলে এই বাড়ির ডিজাইনটি করতে পারেন। তো দেখেন, বাড়ির সামনে যদি দেখেন, আপনার বাড়ির সামনের দিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। সামনে দুটি ব্যালকনি এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি বাইক রাখার জন্য এখানে জায়গা করে দেওয়া হয়েছে এবং সামনে দুটি কলপিতা রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফোর্সের ডিজাইনটা, সেটা কিন্তু একদম আমরা রুফ টালি দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং বাড়ির সামনে কিন্তু অনেক সুন্দর করে ব্যালকনির উপরে এবং নিচে দুই পাশে কিন্তু টাইলস করা হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে একটি বর্ডার দেওয়া হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এসএসের মেইন গেটটাকে আমরা এসএস দিয়ে দিয়েছি। তো উনি চাইলে ওনার মনের মতো করে উনি আমাদের মাধ্যমে করে নিয়েছেন। তো আমরা যদি এটাকে যদি টপ থেকে দেখি তাহলে একটু বুঝতে পারবো। দেখেন, এটা হচ্ছে টপ ভিউটা। উপর থেকে দেখতে আমাদের বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এপাশে একটি ব্যালকনি রাখা হয়েছে কর্নারে এবং সামনে দুটি ব্যালকনি। এবং আপনারা যদি দেখেন যে এপাশে ছাদের মধ্যে অনেক সুন্দর করে গার্ডেনের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটাকে অনেক সুন্দর করে আমরা এই সামনের ফোর্সের সাথে মিলিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু ইউনিকভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, একদম সিম্পলের মধ্যে। তো যাদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে কম খরচে অনেক সুন্দর একটি বাড়ি করবেন 1980 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। তো আমরা এই বাড়িটির ভিতরে কয়টা বেডরুম আছে, কী আছে, সেটা আমরা ইনশাল্লাহ স্ট্রাকচার ফ্লোর প্ল্যানে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি দেখেন, এই বাড়িটিকে দেখতে ঠিক এই অ্যাঙ্গেল থেকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি কালো রঙের বর্ডার দেওয়া হয়েছে এবং এই বাড়ির হাইট রাখা হয়েছে, অর্থাৎ এই বাড়ির এখান থেকে বা ফ্লোর থেকে এটার হাইট দেওয়া হয়েছে প্রায় 3 ফিটের মতো। তো আপনারা যদি চান ভিটটাকে একটু উঁচু করে দিবেন, তারা চাইলে এরকম করে বর্ডার দিয়ে অনেক সুন্দর করে আপনারা একটি বাড়ি তৈরি করতে পারেন। তো আমরা যদি আমরা স্ট্রাকচার ফ্লোর প্ল্যান দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটা, আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। এখানে এই বাড়িটির দৈর্ঘ্য প্রস্থটাকে যদি আপনাকে দেখাই, যেহেতু ফোর্স সহ আমাদের টোটাল জায়গাটা হচ্ছে লম্বাতে 45 ফিট লাগবে এবং প্রস্থ লাগবে হচ্ছে আপনার 44 ফিট হলে আপনি প্রস্থতে 44 ফিট হলে আপনি এই বাড়িটা করতে পারবেন। তো আমাদের মূল এরিয়া হচ্ছে 40 ফিট 7 ইঞ্চি এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালকনি সহ লাগতেছে 36 ফিট 4 ইঞ্চি। ফোর্সের ডিজাইনটা হচ্ছে বাইরে। তো যাই হোক, আমরা যদি ফোর্সের ডিজাইন সহ করি তাহলে লম্বাতে আমাদের 45 ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। তো আপনারা যদি দেখেন এই বাড়িটা, এর সামনে আপনারা একটা ফোর্সের ডিজাইন দেখতে পাচ্ছেন, 8 ফিট বাই 8 ফিট করে রাখা হয়েছে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলে সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘরটা সাজিয়ে দেওয়া হয়েছে 8 ফিট বাই 16 ফিটের মাঝে। সিঁড়ি দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পাবেন। তো আমরা এখানে ড্রয়িং রুমটা দিয়ে দিয়েছি, ডাইনিং রুমটা আমরা আলাদা করে এখানে দিয়েছি। তো উনি চেয়েছিল ডাইনিং রুমটা সামনে দেওয়ার জন্য, আপনারা চাইলে ডাইনিং রুমটাকে সামনে দিতে পারেন। তো ড্রয়িং রুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি করে, বেশ বড়সড় একটি ডাইনিং রুম এবং সামনে দেখতে পাচ্ছেন দুটি ব্যালকনি রাখা হয়েছে। ব্যালকনিগুলো সাইজ দেওয়া হয়েছে 9 ফিট বাই 3 ফিট করে, দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো বন্ধুরা, এবং ভিতরে যদি একটু ভিতরে প্রবেশ করেন আপনারা একটি ডাইনিং রুম পাবেন। ডাইনিং রুমটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 25 ফিট, বেশ বড়সড় একটি জায়গা। তো আপনারা চাইলে এইটাকেও কিন্তু এই ড্রয়িং রুমটাকে আপনারা চাইলে এই জায়গাটা ইউজ করতে পারেন। তো উনি আসলে এখানে ইউজ করবে, সেজন্য ওনাকে এই রুমটাকে আসলে ওনার এরকম করে সেপারেট করে দিয়েছি, যেহেতু ওনার গ্রামের বাড়িতে কেউ থাকে না। তো সেজন্য উনি এটাকে আসলে এমনিতেই করে রাখবে, কারণ ওনার ফ্যামিলি থাকে ঢাকাতে। উনি মোটামুটি ঈদের ছাড়া যদি বাড়িতে আসে সেই ক্ষেত্রে এই বাড়িতে বসবাস করবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনারা দেখেন এই বাড়িটির মধ্যে মোট 3টি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। 3টি বেডরুমের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্রয়িং রুম আছে এবং একটি কিচেন আছে এবং ব্যালকনি আছে 3টি। তো আমরা যদি প্রথমে এই সামনের বেডরুমটাকে দেখি, এখানে মাস্টার বেডরুম হিসেবে রাখা হয়েছে। এটাকে 15 ফিট 6 ইঞ্চি বা 11 ফিটের মাঝে আমরা সাজিয়ে দিয়েছি এবং এর পাশে একটি অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 6 ফিট 4 ফিট 6 ইঞ্চির মধ্যে কিন্তু এই টয়লেটটিকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটু যদি দেখেন যে এই পাশে পিছনের সাথে আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটি ব্যালকনি আপনারা দেখেছেন। সেই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তারপরে বন্ধু, এটার সাথে একটি টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চির মাঝে এবং এ পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে, সি বেডরুম। এটা সাইজ দেওয়া হয়েছে 10 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি করে। তারপর এটার সাথে আরও একটি টয়লেট আছে, যেটা সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি।
এবং এটার সাথে আরও একটি বেডরুম পাবেন আপনারা 12 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চির মাঝে। তো ইন টোটালি এখানে আপনারা 5টি পিছনে 3টি বেডরুম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও 2টি বেডরুম হিসেবে আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা চাইলে এই ডিজাইনটাকে আপনারা ইউজ করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চির মাঝে কিচেনটাকে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে ওভারঅল এই বাড়িটির ডিজাইন। যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এই বাড়িটির সম্পূর্ণ A to Z বিস্তারিত আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এবার এই বাড়িটির যদি 3Dতে আবার দেখাই আপনাদেরকে। এই বাড়িটির এই যদি এই পাশ থেকে যদি দেখেন বাড়িটিকে দেখতে এরকম দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন টাইলস এবং এ পাশে রুফ টাইলের মধ্যে সমন্বয় কিন্তু সামনের ডিজাইনটাকে সাজানো হয়েছে। খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছি। নান্দনিক যারা চান নান্দনিকভাবে একটি বাড়ি করবেন তারা এই ডিজাইনটাকে পছন্দ করতে পারেন। খুবই কম খরচের মধ্যে আপনারা চাইলে এই বাড়িটিকে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোর্সে আসার জন্য কিন্তু এখানে একটা দরজা দেওয়া হয়েছে। দরজাটা কিন্তু কাঠের দরজা দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের বাজেট অনুসারে আপনারা আরও কম বেশি করে আপনারা বা কম দামি দরজা লাগাতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে ওভারঅল বাড়ির ডিজাইন। বাড়ির ডিজাইনটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু